দ্বারা শিক্ষা দিতে এসেছে এই সংসারের স্বরূপ দেখো। এই সংসারে সব ইচ্ছা পূর্ণ হওয়ার জায়গা নয় এটি। উনি জগৎকে লীলার দ্বারা আমাদের এই তত্ত্ব জানাচ্ছেন যে আমি ভগবান, অন্তত আমার সঙ্গে আমার পিতার মৃত্যু হয়, আমার কারণে আমার মা বিধবা হয়। ভগবান লীলার দ্বারা দেখাচ্ছেন সংসারের স্বরূপে তোমরা কেন সুখ খুঁজছো এখানে। যদি বলেন তবে সুখ কোথায়, একটি লক্ষ্য করুন, জগতের রাজা হোক বা ধনী হোক বা দরিদ্র, শিক্ষিত বা মূর্খ, যে অবস্থানে আছে, প্রকৃত সুখ পাওয়া যায় না, কারণ এটা দুঃখালয়। আমাদের একজন আচার্য বলেছেন সুখ তিনটে জায়গায় আছে। আমরা পরে সুখের কথা জানাচ্ছি, সুখ কোথায় আছে। সুখ না থাকলে সংসারে কেউ বাঁচত না। সুখ আছে, ঐকান্তিক পরমানন্দ আছে, তার সন্ধানটি আমরা জানছি পরে। আগে জেনে নেই শব্দ স্পর্শ রূপরস গন্ধে আর এই সংসারের বিষয় বৈভবের মধ্যে সুখ নাই, এই সিদ্ধান্তটাকে মেনে নিন, তখনই আপনার জীবনে ভজন শুরু হয়। একটা জিনিস লক্ষ্য করুন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব বাড়ি গাড়ি মান সম্মান পদ প্রতিষ্ঠা থেকে যদি মনে করেন আমি চিরসুখী হব, এটা আপনার জীবনের সব থেকে মারাত্মক ভুল। এর থেকে যে সুখ পাওয়া যায়, গোবিন্দ বলছেন সেটা ক্ষণিকের জন্য, খুব কম সময়ের জন্য। আর ওই কম সময়ের সুখ পেতে গিয়ে অনন্তকাল দুঃখকেই তুমি বরণ করছো। ভগবানের গীতার একটি মহাবাণী পারলে একটু লিখে নিন হৃদয়ে, খাতা কলমে না, হৃদয়ে লিখে নিন। গোবিন্দ বলছেন অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। এটি গীতারই বাণী। আমি জানতাম না এটা গীতা জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান, তো যখন স্মরণে এলো তখন আমরা গীতার উপরেই একটু এগিয়ে যাই, পরে ভাগবতকে একটু স্পর্শ করবো আমরা, কারণ গীতায় পরিপূরণ করে ভাগবতের কাছে নিয়ে যায় আমাদের। গীতার দুয়ার যেখানে সমাপ্ত হয়, ভাগবতের দুয়ার সেখানে খুলে যায়। তো আমরা জানবো এইটুকু যে এই সংস্পর্শজনিত যে দুঃখ, এই দুঃখ ভগবান বলেছেন অনিত্যম অসুখম। এই জগতে যে প্রপঞ্চময় বিষয় সুখ তুমি সুখ খুঁজছ, এটা দুঃখময় এবং অনিত্য। অনিত্য কাকে বলে? যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। আমাদের শিশুকাল ধরে রাখতে পেরেছি তো? যৌবনটা ধরে রাখতে পেরেছি তো? পারিনি। রূপটা ধরে রাখতে পারবো তো? ক্ষমতাও কেউ চিরদিন ধরে রাখতে পারবে তো? ভগবান দেখাচ্ছেন এতে সুখ পাবে, কিন্তু এটা অনিত্য, এটা টিকে থাকবে না। আজকে যে রাজা, কাল তাকে ফেরারি হয়ে ঘুরতে হচ্ছে, এটা তো জগতের সামনেই দেখতে পাচ্ছি আমরা। প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তম, তার মহামন্ত্রে বলে দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। এই বিষয় যেটা সুখ খুঁজছ সেটা পাওয়ার নাই, অথচ সুখের মতো দেখাচ্ছে। এক ভদ্রলোক নদীতে স্নান করতে গেছেন মিষ্টি স্বচ্ছ জলে, তার গলে 2 ভরি ওজনের একটা প্রলম্বিত চেন সোনা।